الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون. لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد. ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. محترم हाजिरीन, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন, বিভিন্ন জায়গায় এই নিয়ামতের কথা বান্দাকে স্মরণ করিয়ে দিয়ে এইগুলি শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছে। তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত এই পরিমাণ, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এখানে যে আয়াত তেলাওয়াত করা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত গাছ আছে, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, আর সমুদ্রের যত পানি আছে এইগুলো যদি কালি হয়, এরপর এরকম আরো সমুদ্র তার সাথে মিলানো হয়, আর কেউ আল্লাহ তাআলার নিয়ামত রাজিকে লিখতে শুরু করে, তো কলম শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত লিখে শেষ করতে পারবে না। তো প্রত্যেকটা নিয়ামত এটা তো আর জানার দরকার নাই, কিন্তু আমাদেরকে যাকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। কতগুলো নিয়ামত সারা দুনিয়াতে, সবগুলো সংখ্যা জানার দরকার নাই, কিন্তু যা তুমি জানো যে এটা আল্লাহ নিয়ামত, এটা আল্লাহ নিয়ামত, এইগুলো তুমি শুকরিয়া আদায় করো, তাহলে কি হবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে বাড়িয়ে দেবো। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো তাহলে আমার পাকড়াও বড় কঠিন। কিভাবে শুকরিয়া আদায় করব? নিয়ামতের শুকরিয়া আদায় দুইভাবে করতে হয়। একটা হলো তাৎক্ষণিক শুকরিয়া, যখনই নিয়ামত পেলাম বা মনে পড়লো যে আমি এই নিয়ামতের মধ্যে আছি, তো শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, অথবা আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে কোনো শব্দ যার দ্বারা আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করা হয়। যারা এইভাবে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিয়ামত পাওয়ার সময় সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে অভ্যস্ত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বিশেষ অট্টালিকা নির্মাণ করেছেন, যার নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। যারা সুখে দুঃখে, বিপদে আপদে, আরামে আয়েশে সব সময় শুকরিয়া আদায় করতে অভ্যস্ত, তারা ওই ভবনের, ওই অট্টালিকার মালিক হবে। এবং এটা একদিক দিয়ে সহজ, একদিক দিয়ে কঠিন। বান্দা যদি অভ্যাস করে ফেলে যে যা কিছু আমার উপরে আসছে,
যদিও আমার দৃষ্টিতে এটা কষ্ট মনে হয়, ক্ষতিকর মনে হয়, কিন্তু দিয়েছেন আল্লাহ তাআলা। আমি আল্লাহর ফয়সালাতে খুশি, আলহামদুলিল্লাহ। অসুস্থ, জিজ্ঞেস করলো কেমন আছেন, না ভালো না, শরীর ম্যাচম্যাচ করে হয় না, বিসমিল্লাহ করে না শুনে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন ভালো আছি, আলহামদুলিল্লাহ। এরপরে বলেন তবে একটু অসুবিধা, দোয়া করেন, কিন্তু বিসমিল্লাহ করে ভেঙে বললাম না, কষ্টের মধ্যে আছি, খানা পিনায় কষ্ট আছে, কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল, না ছেলেমেয়ে নিয়ে কষ্টের মধ্যে আছি, শুধু শাক ভাত, মাছ মাছ চোখে দেখি না, গোস্ত চোখে দেখি না, ডাল ভাত খেতে খেতে দিন শেষ। ডাল ভাত কজনে পায়? সাহাবাকের জিন্দগি কেমন ছিল? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। এটা হলো শুকরিয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বুজুর্গানে কেরাম, তারা নিজেদেরকে ওইভাবে তৈরি করেছিলেন, কোনো অভিযোগ ছিল না, কোনো শেখায়ত ছিল না, যে অবস্থা আল্লাহ তাআলা রাখতেন আলহামদুলিল্লাহ। একটা আয়না একজন হাদিয়া করেছে ওনাকে, তাহলে আয়না পাওয়া যেত না এরকম, আয়না চেহারা দেখার জন্য, ওখানে রেখে দাও, আলহামদুলিল্লাহ চেহারা দেখার অবস্থা হয়েছে। খাদেমের হাত থেকে পুরো ভেঙে গেছে এক সময়, নারাজ হন না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আয়নাটা পেলেন তো আলহামদুলিল্লাহ, ভেঙে গেল তো আলহামদুলিল্লাহ। বলেন যখন পেয়েছিলাম ওটা আল্লাহ তাআলাই দিয়েছিলেন, আল্লাহ তাআলা ফয়সালার উপরে খুশি, যখন ভাঙলো আল্লাহর ইচ্ছাতে ভেঙেছে, আলহামদুলিল্লাহ বলা মানে আমি আল্লাহর ইচ্ছাতেই খুশি, নারাজ হওয়ার কিছু নাই। এইভাবে নিজেকে তৈরি করা সহজ, আবার কঠিন যদি অভ্যাস না থেকে তৈরি না করা হয়। কত লোক দুনিয়াতে আছে মুসলমান, সারাদিনে একবার তার মুখ দিয়ে সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ বের হয় না, অভ্যাস করে নেন। আবার কত লোক আছে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা চান বান্দা আমার শুকরিয়া আদায় করুন। শুকরিয়া দুইভাবে আদায় করতে হবে, একটা তাৎক্ষণিক আলহামদুলিল্লাহ কিংবা লাকাল হামদু লাকাল শুকর, আর একটা হলো স্থায়ী শুকরিয়া। স্থায়ী শুকরিয়া কি? যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই নিয়ামত আমার কাছে কি চায়, এই নিয়ামতের দাবি কি, এই দাবিটা পুরা করা। যেমন ঈমান একটা নিয়ামত, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঈমানের মতন দৌলত দান করেছেন। এই মুসলমান হয়ে শুধু সারা জীবন আলহামদুলিল্লাহ পড়তে থাকলাম, আর কিছু করলাম না, তাহলে হবে? আলহামদুলিল্লাহ তো পড়তেই হবে। এরপরে ঈমান কি চায় সেটা তালাশ করে ওই দাবিটা পুরা করা, এটা হলো স্থায়ী শুকরিয়া। ঈমান কি চায়? আল্লাহ পাকের তাওহীদের স্বীকৃতি দিয়ে তুমি আল্লাহর হুকুম মানো, আর আল্লাহর হুকুমটাকে তার রাসূলের তরিকা মতন পুরা করো, এটা হলো ঈমানের দাবি, আর কিচ্ছু না। ঈমান কি চায়? সার্বক্ষণিক আমার উপরে আল্লাহর হুকুম আছে, যেহেতু আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহকে রব বলে স্বীকার করেছি, আল্লাহকে এক বলে স্বীকার করেছি। এর অর্থ হলো আমি আল্লাহ তাআলার হুকুমকে আমার জন্য শিরোধার্য করে নিলাম। তাহলে এখন প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম তালাশ করা, এরপরে সেই হুকুমটাকে নবীজির তরিকা মতন পুরা করা। ইচ্ছা মতো পুরা করলে হবে না, আমার আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের তরিকা মতন করতে হবে। খাওয়া আল্লাহর হুকুম, কেউ যদি ইচ্ছা করে না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। খাওয়া আল্লাহর হুকুম, খেতে হবে সুন্নত তরিকায়। কামাই করার জন্য কোনো আসবাব অবলম্বন করা, কেউ ব্যবসা করলো, চাষবাস করলো, দোকানদারি করলো, আল্লাহর হুকুম। ফাইদা খুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো, সেটা আল্লাহ রসুলের তরিকা মতন। ব্যবসা কেমনে করতে হবে, চাষবাস কেমনে করতে হবে, চাকরি বাকরি কেমনে করতে হবে,
মজদুরি কেমন করতে হবে, যে যে কাজ করবে নবীজির তরিকা বলা আছে, ওই তরিকা মতন করা, এটা হলো ইমানের দাবি, এটা হলো স্থায়ী শুকরিয়া। শুধু আলহামদুলিল্লাহ পড়লে হবে না, আলহামদুলিল্লাহ পড়া এটা তাৎক্ষণিক শুকরিয়া, আর ওই নিয়ামত কি চায় এটা তালাশ করে ওই দাবিটাকে পুরা করা, এটা হলো স্থায়ী শুকরিয়া। দুইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নিয়ামতের কথা জোর দিয়ে বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তো অনেক নিয়ামত তোমাদেরকে দান করেছেন, এর মধ্যে দুটো নিয়ামত এমন আছে যে নিয়ামত সম্পর্কে বেশিরভাগ মানুষ গাফেল, শুকরিয়া আদায় করে না, ওই নিয়ামতের কদরদানি করে না, ওই নিয়ামতের মূল্যায়ন করে না, আর ওই নিয়ামত যখন চলে যায় তখন আফসোস করলে কোনো কাজ হয় না। এবং যদি চিন্তা করা হয় তাহলে দেখা যাবে বাস্তবতা এটাই যে দুটো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দিকে দিয়েছেন, কিন্তু খুব কম লোক এটাকে কাজে লাগায়, এটা শুকরিয়া আদায় করে। এটাকে বলা হয়েছে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নিয়ামত যা আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে দিয়েছেন, কিন্তু অধিকাংশ মানুষ এই ব্যাপারে উদাসীন এবং শিথিলতা প্রদর্শন করে, হক আদায় করে না, কাজে লাগায় না। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। as-sihhatu ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। প্রত্যেকে চিন্তা করি আমরা, আমাদের প্রত্যেকের জীবনেই বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় সুস্থই থাকে। অসুস্থতা মাঝে মাঝে হয়, শেষ জীবনে যে হয় সবাই হয় না। সবাইকে বিছানায় পড়ে থাকে, ভালো অবস্থায় চলে যায়, কম লোকই হাসপাতালে থাকে। বেশিরভাগ লোকই সুস্থতা নামক এই নিয়ামত ভোগ করছে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করি? সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? এটা কত বড় নিয়ামত। আমাদেরকে দুনিয়াতে পাঠানো, 50-60 বছরের হায়াত দান করা, দুনিয়ার আসবাব দান করা, এই সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এইগুলিকে কাজে লাগিয়ে আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব। এটা মূল টার্গেট। দুনিয়া কামাই করা, দুনিয়া আবাদ করা, দুনিয়ার মধ্যে একেবারে জমে থাকা, এটা মূল টার্গেট না। যতটুকু লাগে দুনিয়া অতটুকু কাজে লাগাও। বুজুর্গানে কেরাম দৃষ্টান্ত দেন যে দুনিয়া হলো পানির মতন, নৌকা। নদী পার হওয়ার জন্য নৌকা লাগে, নৌকা হলো জরুরত, পানি না হলে নৌকা চলে না। এখন পানি দিয়ে নৌকা চলে বলে কেউ যদি মনে করে এই নৌকার জন্য পানি কত উপকারী, কত উপযোগী, কিন্তু নৌকার মধ্যে পানি তুলে নি বেশি করে, এটা মনে করে যদি নৌকার মধ্যে পানি তোলে পার হতে পারবে? ডুবে যাবে। দুনিয়া চলার জন্য জরুরি, আসবাব জরুরি। এখন কেউ যদি মনে করে এত জরুরি তো মনের মধ্যে বসিয়ে নি, তাহলে সে ডুবে গেল। নৌকার মধ্যে পানি ভরলে যেমন নৌকা ডুবে যায়, অন্তরের মধ্যে দুনিয়া ঢুকালে এই অন্তর গাফেল হয়ে যাবে আখিরাত থেকে, মরিচিকা পড়ে যাবে, অন্তরের মধ্যে জং ধরে যাবে, আখিরাতের প্রস্তুতি নিতে পারবে না। যতটুকু পার হওয়ার জন্য পানি দরকার, অতটুকু পানি নৌকার জন্য উপযোগী। দুনিয়াতে জীবন চালানোর জন্য যতটুকু আসবাব দরকার অতটুকু আমার জন্য যথেষ্ট। বাকি বেশি কামাই করা নিষেধ না, কিন্তু সেটা কি হবে? আখিরাতের জন্য ব্যয় হবে, দিনের জন্য ব্যয় হবে। যেমন গত সপ্তাহে কি বলা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যে দুনিয়া দিয়েছেন তিনটা নির্দেশ দিয়েছেন। এক নম্বর কি বলছেন, অবতাগি ফিমা আতাকাল্লাহ আদ-দারাল আখিরা, তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এর দ্বারা তুমি আখিরাতকে লক্ষ্যবস্তু বানাও, আখিরাত তালাশ করো। দুই নম্বর কি বলেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তোমার আখিরাতের অংশ নিতে ভুলে যেও না, আল্লাহর ব্যাংকে জমা করো। তিন নম্বর কি বলেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তাআলা যেমন তোমার উপরে অনুগ্রহ করেছেন তুমিও আল্লাহর বান্দা যারা গরিব অসহায় হাত পাতে প্রশ্ন করে চায় এদের উপরে এহসান করো। তিনটা নির্দেশ দিয়েছেন। তো আমাদেরকে এই যে নেয়ামতগুলো দিয়েছেন, এই নেয়ামতের উদ্দেশ্য হলো এইগুলোকে কাজে লাগিয়ে আমরা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব। সুস্থতা দিয়েছেন যেন সুস্থতাকে আমরা নামাজ কালাম ইবাদত বন্দেগী তালিম তেলাওয়াত খেদমত যে কোনোভাবে আখিরাতের পাথেও সংগ্রহ করা যায়, সুস্থতাকে তার মধ্যে লাগানো। 5 ওয়াক্ত নামাজ পড়ি, জামাতের পাবন্দি করি, কোরআন তেলাওয়াত করি, ঘরের মধ্যে তালিম করি, তাবলীগে সময় লাগাই, দেশ বিদেশ সফর করি, হজের জন্য যাই, আবার কামায়ের জন্য কিছু সময় ব্যয় করি। এগুলো না করে সুস্থতার সময়ে যেরকম বেশিরভাগ মানুষ করে, সুস্থ তো বাস উদাসীন বেখবর, মসজিদে সুস্থ মানুষ নাই, অসুস্থ বাইরে কোথাও যেতে পারে না, মসজিদে বসে থাকে এসে। আর যে সুস্থ সেটা সারাদিনে দৌড়ে বেড়াচ্ছে। যে সময়টা যে সুস্থতাটা তার আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করা দরকার ছিল, এটা তার হাটে ঘাটে মাঠে বাজারে বেড়ানো পিকনিক এর মধ্যে সময় চলে যাচ্ছে, মসজিদে সময় কাটে না। তাহাজ্জুদ পড়তে পারত, হেঁটে এসে জামাতের সাথে নামাজ পড়তে পারত, জানাজায় শরীক হতে পারত, বিপদগ্রস্তকে সাহায্য করতে পারত, সুস্থ আছে, এইগুলো করলো না। এরপর এক সময় অসুস্থ হয়ে পড়ল, এখন বুঝে আসছে কিছুই তো করি নাই। এখন এমনই অসুস্থ, ঘর থেকে বেরোতে পারে না, একা একা হেঁটে মসজিদে আসতে পারে না, তাহাজ্জুদের সময় উঠে ঠান্ডা উজু করতে পারে না, অজু রাখতে পারে না, 1 ঘন্টা কোরআন শরীফ পূর্বে পড়তে পারে না, অজু ভেঙে যায়, আরও কত সমস্যা। বার্ধক্য চলে আসলে, অসুস্থ হয়ে গেলে কত সমস্যা, এখন আফসোস করে। অথচ এই লোকটা যদি সুস্থতাকে কাজে লাগিয়ে ইবাদতের মধ্যে কাটাতো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, চাষ পড়েছে, ইশরাক পড়েছে, আওয়ামিন পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন পাকের তেলাওয়াত করেছে, পত্রিকার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় নাই, মোবাইলের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় নাই, কিতাবাদি পড়েছে, মাসাইল পড়েছে, কেউ মারা গেছে জানাজা পড়তে গেছে, কোনো অসুস্থ লোককে দেখতে গেছে, হ্যাঁ, কারো খেদমত করেছে। এরপরে যখন অসুস্থ হয়ে পড়তো আর এই কাজগুলো করতে পারে না, তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় যে আমলগুলি করেছিল এখন অসুস্থ হয়ে গেছে, আমি তাকে অসুস্থতা দিয়েছি, কাজে এখন ওই আমলগুলো করতে না পারলেও ওইগুলির নেকি তোমরা তার আমল নামায় লিখতে থাকো। পেনশন জারি হয়ে গেছে। এখন কেউ যদি সুস্থ অবস্থায় আমলগুলি না করে, তাহলে অসুস্থ অবস্থায় যতটুকু করবে অতটুকু নেকি পাবে, পেনশন নাই। আর যদি সুস্থ অবস্থায় করতো তাহলে না করেও সব পেত, আর যেটা করতো ওটা তো পাবেই। এটা হলো নেয়ামতের শুকরিয়া। এটাই বলছেন যে নেয়ামতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটো নেয়ামত অনেক মানুষ অলসতার মধ্যে আছে, ধোঁকার মধ্যে পড়ে আছে, মনে করে আরো বয়স বাড়ুক, আরো একটু আগে বাড়ি, সময় পার হোক, এখন হিসাব করে ফেললে
কিন্তু হঠাৎ করে দেখা যায় অসুস্থ হয়ে পড়ছে। আর আজকের যুগে তো মানুষের গুনার কারণে অপমৃত্যুর সংখ্যা কত বেশি। ভালো মানুষ হঠাৎ করে মারা যাচ্ছে, কোনো সিগন্যাল নাই। মানুষ কি মনে করে অসুস্থ হোক, একটু বয়স বাড়ুক, এবার তওবা করব, নামাজ কালাম করে ভালো হয়ে যাব, কিন্তু ওই সিগন্যাল আর পায় না, হঠাৎ করে মারা যায়। এই নজওয়ান ছেলেমেয়ে দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটর সাইকেল বেশি, মারা যাচ্ছে কত লোক। এই সমস্ত পোলাপান নামাজ কালামে ধার ধারে না, সালাম কালামের মধ্যে নাই, পর্দা পুশিদার মধ্যে নাই। ছেলে মেয়ে রাস্তায় বের হলে এলাকাতে বেশি দেখা যায়। মেয়েগুলোর কি অবস্থা, ছেলেগুলোর কি অবস্থা। মসজিদ থেকে বেরোবেন, মুখোমুখি বেপর্দা বেহাপানা। এটা যে মরতে হবে, কবরে চলে যেতে হবে, এবং সেটা যে 60 বছর পরে না, এখনই হতে পারে, কোনো চিন্তা আছে? আর রিপোর্টে কি দেখা যাচ্ছে, গত 3 মাসে সড়ক দুর্ঘটনায় 756 জন মারা গেছে। তার মধ্যে 70% এই বাইক আরোহী, মোটরসাইকেল আরোহী, চ্যাংড়া পোলাপান। 756 মধ্যে বাস ট্রাক মুখোমুখি কম, 70% মোটরসাইকেল আরোহী। আর মোটরসাইকেল আরোহী মানে এই 20-25 বছরের নওজোয়ান, কত স্বপ্ন, কত ইচ্ছা, কত আশা, এই করব ওই করব, কিন্তু ওই আশার পুরা হয় না, ধোকার মধ্যে পড়ে আছে। যে বয়স বাড়ুক, এরপরে দেখা যাবে। এই ধোকার মধ্যে যেন মানুষ না পড়ে, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্ন বয়সে মৃত্যু দান করেন। সবাই 60 বছর পরে মরে না, 10, 15, 20, 25, শিশু, যুবক, কিশোর, তরুণ, সব বয়সের লোক মারা যাচ্ছে। কেন? আল্লাহ তাআলা বোঝাতে চান, তুমি অলসতার মধ্যে পড়ে থেকো না, গাফলাতির মধ্যে পড়ে থেকো না। এটা মনে করো না যে আমার তো বয়স 50 বছর পার হোক, 60 বছর তো বাঁচবই, এরপরে নামাজ কালাম করে ভালো হয়ে যাবো, এটা মনে করো না। ওই সময় তোমার নাও আসতে না। তাহলে কি বোঝা গেল? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্থতা দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। যে অসুস্থ হয় সে বুঝতে পারে। এই জন্য মাঝে মাঝে হাসপাতালে যেতে বলা হয়েছে, সুন্নত রোগী দেখতে যাওয়া। রোগী দেখতে যাওয়া সুন্নত। কেন সুন্নত? ওই রোগী দেখতে গেলে আমি যে সুস্থ, এই অনুভূতি পেতে হবে। কত রকমের রোগী, এইটুকু এক শরীর, এই একটা অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু রোগের কোনো শেষ নাই। এখনো ডাক্তাররা গবেষণা করে যাচ্ছে, নতুন নতুন রোগ আবিষ্কার করে যাচ্ছে, ওষুধ আবিষ্কার করে যাচ্ছে, কত মেশিন, কত যন্ত্রপাতি, কত ওষুধ। মাঝে মাঝে হাসপাতালে যাওয়া। আর এই জন্য রোগী দেখতে গেলে ফজিলত। সকালে যে ব্যক্তি রোগী দেখতে বের হলো আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যায় কেউ রোগী দেখতে গেল, সকাল পর্যন্ত 70 ফেরেশতা দোয়া করতে থাকে। আমরা রোগী দেখতে যাই, কিন্তু বেশিরভাগই নিয়ত থাকে, চলো চাচা অসুস্থ, না গেলে কেমন দেখা যায়, হ্যাঁ, নিজের নিকট আত্মীয় বা প্রতিবেশী বা কলিগ, না গেলে কেমন দেখা যায়, কি বলবে লোকেরা, এই নিয়ত করে দেখতে যাই। রোগী দেখতে গেলে সওয়াব, রোগী দেখতে যাওয়া মুসলমানের হক, এই নিয়ত করে খুব কম যায় আমরা। এক মুসলমানের আর এক মুসলমানদের উপরে 6টা হক। এই হক আদায় করার নিয়তে গেলে নেকি, আর সামাজিকতার কারণে গেলে নেকি নেই। আর অনেকে জানাজা পড়তে যাই, জানাজা পড়লে 1 কিরাত সওয়াব, আর লাশের সাথে যে দাফন করলে 2 কিরাত সওয়াব। 1 কিরাত কি? উহুদ পাহাড় বরাবর, 3 মাইল লম্বা উঁচু। কত জানাজা পড়লেন এই পরিমাণ নেকি, সাথে যে দাফন করলেন আবার ডবল নেকি হয়ে গেল। কিন্তু যেখানে কেউ মারা যায় আর আমরা জানাজা পড়তে যাই, যেটা সাক্ষাৎকার নেওয়া হয়,
কি জন্য আসছেন ভাই? বলে আমার চাচা হয় মারা গেছে, আসছে। কি জন্য আসছেন? বলে বন্ধু হয়, আসছি, না আসলে কেমন দেখা যায়, অনেক কাজ ছিল তারপরেও আসছি, না আসলে কেমন দেখা যায়। যাকে জিজ্ঞেস করবেন জানাজা পড়লে নেকি পাওয়া যায় আর এক মুসলমানের হক, এই হক আদায় করার জন্য আসছি, 90% লোকে বলবে না। এটা পরীক্ষা করে দেখেন, কোথাও জানাজা পড়তে গেলে পরীক্ষা করে দেখেন কি জন্য আসছেন, এটা কেউ বলবে না যে হক আদায় করার জন্য আসছি, এটা পড়লে 1 কিলো সব পাওয়া যায় এই জন্য আসছি, এটা বলবে না কেউ। বিভিন্ন কারণ দেখাবে, বন্ধুর বাপ, অমুকের আত্মীয়, তাহলে কোনো নেকি নাই। জানাজা পড়লাম, কোনো নেকি নেই, নিয়ত সহি নেই। এক মুসলমানের আরেক মুসলমানের উপরে 6টা হক। সেটা কি? অসুস্থ হলে দেখতে যাওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া। তো যখন দেখতে যাব রোগী, নিয়ত কি করব? যে হক আদায় করতে যাচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছি, এই নেকিটা অর্জন করার জন্য যাচ্ছি। তাহলে হক আদায় হলো, আল্লাহ তাআলা খুশি হলেন, আবার আমার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। আবার যখন কেউ আল্লাহকে খুশি করার জন্য কোনো মুসলমানের সাথে মোলাকাত করতে রওনা হয়, সুস্থ কিংবা অসুস্থ, একজন ফেরেশতা এলান করে, তোমার ঘর থেকে বের হওয়া মুবারক, তোমার চলা মুবারক, তুমি জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করছো, রোগী দেখতে পাচ্ছ। তাহলে বোঝা গেল সুস্থতা এটাও নিয়ামত, আবার রোগ হয় এটাও নিয়ামত। কোন দিক দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটা মর্যাদা নির্দিষ্ট করেছেন, তাকে আমি এই স্তর পর্যন্ত পৌঁছাবো, কিন্তু সে যখন ইবাদত বন্দেগী দ্বারা ওই পর্যন্ত পৌঁছতে পারে না, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ আপদ অসুখ বিসুখ দিয়ে সবর করার তৌফিক দিয়ে ওই পর্যন্ত পৌঁছে দেন। যদি অসুখ না হতো, এমনি মারা যেত, ওইটা পাওয়া যেত না। অনেকে বলে বাপ মা মারা গেছে, বলে একদিনের বিছানায় পড়ে থাকতে হয় নাই, ভালো মানুষ, এই নামাজ পড়েছে, খাওয়া দাওয়া করেছে, মরে গেছে। এটা তারা খুশি হয়, এই মনে করে যে বিছানায় পড়লে আমাদেরও কষ্ট হতো, তারও কষ্ট হতো, এটা মনে করতে খুশি প্রকাশ করে। তো বিছানায় পড়ে থাকা, অসুস্থ হওয়া নিজে থেকেও চাইবে না, চাওয়া নিষেধ, কিন্তু যদি এরকম হয় এইটাও ফায়দা থেকে খালি না। কেন? একদিনের জ্বর হলে, এক রাত কেউ জ্বরে আক্রান্ত থাকলো, মাথার আক্রান্ত থাকলো, তার 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি 1 বছর 2 বছর বিছানায় পড়ে থাকলো, তারও যেমন গুনাহ মাফ হলো, যারা খেদমত করলো এদেরও কি পরিমাণ নেকি লাভ হলো। কিয়ামতের ময়দানে এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে এই পরিমাণ বিনিময় দেবেন, যারা অসুখ বিসুখ হয় নাই, দুনিয়াতে খুব আরামে কাটিয়েছে, আমার একটা প্যারাসিটামলও খাওয়া লাগে না, একটা গ্যাস্ট্রিকের বড়িও খাওয়া লাগে না, 70 বছর বয়স, টনটনে শরীর, টনটনে শরীর দিয়ে কী লাভ হবে? একটা বড়িও খাওয়া লাগে না, একটা মাথায় ব্যথাও হয় না। যখন ওই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে বিনিময় দেবেন, তখন এরা আফসোস করবে, যদি দুনিয়াতে আমাদের শরীর কেচি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করা হতো, তাহলে আজকে হাসরের ময়দানে এই ভয়াবহ বিভীষিকা, মাথার উপরে সূর্য, এটা বরদাস্ত করতে হতো না, এই বিনিময়টা পেয়ে যেত। 2 জায়গায় একসাথে কষ্ট হবে না, এখানে কষ্ট হবে, ওখানে আল্লাহ পাক পার করে দেবেন। এখানে কষ্ট করলাম না, হ্যাঁ, আরামে কাটালাম, তো এখানে তো কষ্ট করতেই হবে। এই অর্থ এই না যে অসুখ চাইবো আমরা, অসুখ তো চাইবো না, আফিয়াত চাইতে বলা হয়েছে। আল্লাহ তুমি আফিয়াত দান করো, এর মধ্যে যদি চলে আসে তো কী করতে হবে? সবর চাইতে হবে, সবর দাও, সুস্থতা দান করো, সবর দেওয়ার জন্য থাকা যাবে না। আল্লাহ তাআলা দিয়েছেন অসুখ, তো দোয়াও করা যাবে না। এক বুজুর্গ সবসময় অসুস্থ থাকতেন, ভালোই হয় না মোটে। আর এক বুজুর্গ তাকে দেখতে গেছে, বলে কী ব্যাপার, আমাদের দোয়া টোয়া করি, আপনি সুস্থই, আপনার 12 মাস অসুস্থ, কারণটা কি? বলে কারণ হলো, আমি কখনো আল্লাহ তাআলার নিকট সুস্থতার দোয়া করি না, এই মনে করে যে আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে মহব্বত করে অসুখ, আমি কেন চাইবো ভালো করে দাও।
তো এই বুজুর্গ তাকে ধমক দিলেন যে আল্লাহ তাআলা তো অসুখ দেন এই জন্য যেন বান্দা তার অসহায়ত্ব প্রকাশ করে, আল্লাহ আমি তো দুর্বল, আমার বরদাস্ত করার ক্ষমতা নাই, আমাকে মাফ করো। এটা আল্লাহ পাক দেখতে চান। তুমি তো মাফই চাচ্ছ না, তুমি তো বাহাদুরি দেখাচ্ছ, তোমার তো অসুখ আসুক আমি বরদাস্ত করবই, এটা তো সম্ভব না। তা বাহাদুরি দেখানো যাবে না, অসহায় প্রকাশ করা, কাকুতি বিরতি করা, বেসবরি না করা। বেসবরি আলাদা জিনিস, আর আল্লাহ পাকের নিকট কাকুতি বিরতি করা আলাদা জিনিস। অসুখ বিসুখ হলে ওইটাও করতে হবে, ওটা আল্লাহ পছন্দ করেন যে বান্দা বেনিয়াজ না হোক। যখন কেউ চাইলো না, এর অর্থ হলো আরো দাও আরো দাও। বান্দার কোনো ক্ষমতা আছে আল্লাহর পাকড়ার মোকাবেলা করা? তাহলে গুরুত্বপূর্ণ কথা, সুস্থতা যতদিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটাকে কাজে লাগানো, বেকার অনর্থক কাজের মধ্যে আমার সুস্থতা ব্যয় না হয়। আবার যখন অসুস্থ হবে সবর করা, গুনাহ মাফের কারণ মনে করা। তো অনেক মানুষ এই নিয়ামত সম্পর্কে উদাসীন, মনে করে এরকমই চলবে, সারাদিনই সুস্থ থাকবো। এরপরে দেখা গেল হঠাৎ করে শরীরের মধ্যে পরিবর্তন, চোখে কম দেখে, কানে কম শোনে, হজম কম হয়, হ্যাঁ, অজু ধরে রাখতে পারে না, হেঁটে মসজিদে যেতে পারে না। আছে না কত লোক? একসময় ইচ্ছা করলে 2-3 মাইল চলে যেত, এখন যেতে পারে না, হুইল চেয়ারও যেতে পারে না। ওই সময় আসার আগেই কাজে লাগানো। 2 নম্বর আল ফারাগ, অবসর। প্রত্যেকের জীবনেই আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু সময় অবসর তাকে দান করেন। কোনো কাজ কাম নাই, ছেলেবেলে পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা দেয়, আয় পরীক্ষা দেয়, এই পরীক্ষার পরে 4-5 মাস সময় থাকে। কৃষক 3 মাস মেহনত করে, ধান লাগানো শেষ, এখন তার ছুটি 2 মাস, আবার যখন পাকবে তখন কি করবে? মাঠে যেতে হবে, এখন অবসর। চাকরিজীবী 8 ঘন্টা কাজ করলো, অবসর। এরকম প্রত্যেকটা লোক অবসর। কিন্তু আমরা কি করি? ওই অবসরটা আমাকে দিয়েছিল আখিরাতের প্রস্তুতির জন্য, ওটাকে কাজে না লাগিয়ে বাস কোথায় আড্ডার মধ্যে পত্রিকা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। আর কোনো গ্রাম দেশে দেখেন কৃষকরা কাজ কাম করে সন্ধ্যের সময় আসে, এরপরে বাজারে চলে যাবে। আগে তো বাজারে যেত, আর প্রত্যেক গ্রামে চায়ের দোকান, এই চায়ের দোকানে ভিড়, কি আলোচনা হচ্ছে? কোনো কিছু না, সারা দুনিয়া নিয়ে আলোচনা। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ চায়ের কেটলিতে গরম পানি আসে এর আড্ডা দিয়ে যাচ্ছে। পানি শেষ হবে, এরপরে বাড়ি রওনা হবে। 3 ঘন্টা সময় দোকানে দিয়ে আসলাম। কোনো ইমানের কথা আলোচনা নাই, কোনো আমলের কথা আলোচনা নাই, পর্দা পুষিত আলোচনা নাই, এই দুনিয়াবি আলোচনা, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক দেশ কোথায় কি হলো, এই আলোচনা, যাতে কোনো ফায়দা নেই, সময় চলে যাচ্ছে। চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি করে। আগে তো বসে বসে পত্রিকা পড়তো, এখন ফাঁক পেলেই মোবাইল নিয়ে বসে। এখন সময় কাটাতে কোনো অসুবিধা হয় না। আগে রাস্তায় জ্যাম পড়তো, লোকের কষ্ট হতো, অনেকক্ষণ জ্যাম। এখন আর জ্যাম পড়লে বুঝতে পারে না, মোবাইল নিয়ে বসে করে 1 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, অথচ জ্যাম যে অবসর, তসবিহ নিয়ে বসতো, জিকির করতে থাকতো 1 ঘন্টা, অনায়াসে জিকির হয়ে যেত, যারা ঘরে এসে হয় না, অবসর। কিন্তু মোবাইল নিয়ে বসে পড়েছে। এখন আর সময় পার করতে কোনো কষ্ট হয় না। এইভাবে আমাদের অবসরগুলো চলে যাচ্ছে। এরপরে হঠাৎ করে এক সময় এমন আসবে, চেষ্টা করলেও আর ফুরসত বের করা যাবে না, ব্যস্ত ব্যস্ত, সময় নেই। সকাল থেকে সন্ধ্যা গাধার মতন খেটে যাচ্ছে। হ্যাঁ, এমনকি বাপ মা অসুস্থ, দেখতে যাওয়ার সময় নেই, ছেলে মেয়ে অসুস্থ, ডাক্তারখানা নেওয়ার সময় নেই, ব্যস্ত, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত। নিজে অসুস্থ, কত মানুষ সময় পায়, ডাক্তার দেওয়ার সময় পায় না, হক আদায় করতে পারে না। কত আত্মীয় স্বজন হক আদায় করা দরকার, দেখা করতে যাওয়া দরকার, যেতে পারে না, ব্যস্ত। আবার বলে কি যে মরার সময় নেই, এত ব্যস্ত, মরার সময় নেই। মারাত্মক কথা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ কলবাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। হে বনি আদম, আমার ইবাদতের জন্য ফারেগ হয়ে যাও, আমি তোমার দারিদ্রতা দূর করে দেব, হাজত পুরা করে দেব। তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য ফারেগ হও, তোমার অন্তরকে আমি ধনী করে দেব। অন্তরের ধনাঢ্যতা আসল ধনাঢ্যতা, আর তোমার দারিদ্র দূর করে দেবো। ওয়াইল্লাম তাফরাগ, আর যদি আমার ইবাদতের জন্য ফারেগ না হও, মালা তুই ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি কাজ দিয়ে ভরে দেবো। কাজ আর কাজ, কাজ আর কাজ। আবার কাজ তো করছো দারিদ্র দূর করার জন্য, কালাম আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতা এটা দূর হবে না। কাজ করতে থাকবে, গাদার মতো খাটতে থাকবে। চারজনে কাজ করে সংসারে, তাও বরকত হয় না, আছে না? 4-5 জনে কাজ করে, বরকত হয় না। কেন? ওই কাজ করেই যাচ্ছে, ইবাদতের জন্য ফারেক হয় নাই। আল্লাহ পাকের ঘোষণা, ফারেক হও, যখন ইবাদত করো, বাকি টাইম দুনিয়ার কাজ করো। তোমার প্রয়োজন পুরা করা, গরিবী দূর করা, এটা আমার দায়িত্ব। রিজিক না থাকলে হবে। আর তুমি মনে করছো যত বেশি কামাই করব এত বেশি আমার দরিদ্র দূর হবে। স্বামী স্ত্রী দুজনেই কামাই করে, দুজনে ঘর থেকে বের হয়ে গেছে, জীবনের মানকে উন্নত করার জন্য, ঘরের আসবাব বাড়ানোর জন্য দুজনে চাকরিতে নেমে গেছে। 1 লাখ টাকা বেতন পায়, তারপরও শান্তি নাই, গরিবী এটাও দূর হয় না। কত পেরেশানি। আর গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর একাই সারাদিন খাটে, ঘরে 4-5 জন ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এরা কোনো কাজ করে না। এ লোক নামাজে তুমি নামাজ পড়ে, সত্য কথা বলে, যাত্রীর সাথে ভালো ব্যবহার করে, অতিরিক্ত ভাড়া দাবি করে না, হালাল পথে চলে, এর শান্তি জিন্দেগি। আর একজন 2 নম্বরই করে, আল্লাহ হুকুমকে লঙ্ঘন করে, অন্যের পকেট কেটে নিজে আরামে থাকতে চায়, কামাই করে অনেক, আরাম নেই। অবসরটাকে কাজে লাগানো বহুত বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময়ে অবসর থাকি, তখন কি করব? প্রত্যেকটা মুহূর্ত আখিরাতের প্রস্তুতির জন্য ব্যয় করা। কোরআন পাক নিয়ে বসে পড়ি, কিতাব নিয়ে বসি, হাদিস নিয়ে বসি, বিবি বাচ্চা নিয়ে বসে দিনই আলোচনা করি। পত্রপত্রিকা না, টিভির সামনে না, মোবাইল না, দুনিয়াবি গল্প গুজব না, ততটুকু সময় পাই। সাহাবা কেরামের গুণ কি ছিল? পরস্পরের মোলাকাত হলে আসো ইমানি আলোচনা করি। সাহাবীদের গুণ ছিল, এই গুণ অর্জন করা। আজকে দেখেন, যেখানে আমরা বসি কোথাও ইমানি আলোচনা নেই। বিয়ে বাড়ি গেছেন কমিউনিটি সেন্টারে, ওখানে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে হয়। এই লোকজন আসছে, গল্প হচ্ছে, কোনো একটা টেবিলে দেখবেন না দিন নিয়ে আলোচনা হচ্ছে, ইমান নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আলোচনা যদি হয় হুজুরদের বদনাম, আলেমদের বদনাম হয়, আলেমরা এই করে সেই করে, কিন্তু দিন নিয়ে আলোচনা নেই। চায়ের দোকানে দেখবেন দিনই আলোচনা নাই। বাসের মধ্যে গেছেন, যাচ্ছেন, কত লোক কত কথা আলোচনা করেছে, দিন নিয়ে কোনো আলোচনা নাই। যদি কোনো আল্লাহর বান্দা হিম্মত করে ওই বাসের মধ্যে দিনই কোনো কথা বলতে শুরু করে, তো যারা নামাজি কালামি এরাও বিরক্ত হয়, বলে এটাকে এই এই বয়ান করার জায়গা রেখে তো মসজিদে বয়ান করা লাগে, এরাও বিরক্ত হয়ে যায়। আর যখনই দুনিয়াবী আলোচনা আসে সবাই এখানে কীভাবে প্রাণ দেয়, আছে না এরকম? দিনই আলোচনা নাই, ঘরে নাই, বাইরে নাই, অফিসে নাই, আদালতে নাই, কোথাও দিনই আলোচনা নাই। তো দিন শিল্প থেকে জানি না, আমরা নিজেকে পণ্ডিত মনে করি, অনেক কিছু জানি মনে হয়। আর কিছু লোক তো আছে আলেমের কাছে যাওয়া দরকার নাই, মাদ্রাসায় পড়া দরকার নাই, 2-1টা কিতাব কিনে রেখে দাও, ওটা পড়লেই তুমি আলেম। এত সহজ? আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, কিতাব বোঝানোর জন্য নবী পাঠিয়েছেন, নবী থেকে সাহাবীরা শিখেছেন। কিতাব হাদিস আমাদের কাছ থেকে বুঝতে হবে, এটা একা একা পড়ে বোঝা যায় না।
স্কুল কলেজের বই একা একা পড়ে বুঝে আসে? বিশ্ববিদ্যালয়ে কলেজে এক একটা ফ্যাকাল্টি আছে, 20-30 জন প্রফেসর ওই বিষয়টা বোঝানোর জন্য, তারপরে পারে না। আর আপনি কোরআন হাদিস একটা তর্জমা কিনে পড়ে বুঝে গেলাম, আলেমের কাছে যাওয়ার দরকার নেই, একা একা বুঝে আসবে। একটা সূরা তর্জমা করে দেখেন, যারা পণ্ডিত দাবি করে, যদি একটা পৃষ্ঠা দেওয়া হয়, এটা পড়েন, পরে তর্জমা করেন, আল্লাহ তাআলা কি বলছেন, পারবে? ঘরের মধ্যে আমার ঘরে কিতাব ভরা, কিতাব কিনবে না, কিতাব ভরা, বুখারী সব কিতাব আছে, খুব ভালো কথা, সব কিতাব আছে। এখন কি শিখলেন একা একা পড়ে? একটা আরবিতে হাদিস পড়েন, পরে বাংলা তর্জমা করেন, ব্যাখ্যা করেন, তফসিল করে, পারবেন? তো একটা কিতাব কিনে রেখে পণ্ডিত অন্যকে বলে, আবার আলেমের কাছে যাওয়া দরকার নেই, বুখারী কিনে রেখে দাও, দেখলে তুমি আলেম। তাহলে আল্লাহ তাআলা কেন নবীকে পাঠালেন? কারণ নিজেরা গুমরাহ হয়, অন্যকে গুমরাহ করে। এখন এক শ্রেণীর লোক, আবার আরেক শ্রেণীর লোক, এরা ধোকার মধ্যে আসে, তবলিগ করলে হবে, মাদ্রাসার দরকার নাই, আলেমের দরকার নাই। সাহাবীরা নবীর কাছে থেকে শিখে গেছেন, আমরাও চিল্লা দিলে শিখে যাবো সব। এরা আলেমের ধারে কাছে দেখি, এটা বললে হয়ে যাবে। এগুলো ঈমান বিধ্বংসিকতা। অবসরটাকে কাজে লাগাতে হবে, একা পড়তে হবে, উস্তাদের কাছে পড়তে হবে, যেটা না বুঝে আসবে বুঝে নিতে হবে, একা একা বুঝে আসবে না। যতই আপনি পণ্ডিত দাবি করেন, একটা পৃষ্ঠা কলসিপ খুলে দিলে সাধারণ লোকের মধ্যে কেউ নাই তর্জমা করতে পারবে। তো এক পৃষ্ঠা তর্জমাই করতে পারেন না কোরআন শরীফের, কি আলেম দাবি করেন, কি পণ্ডিত দাবি করেন? আরো মৌলিক জিনিস, এটা তো মানুষ জানেই না। এই এক জায়গায় কিছু বয়ান করতে, পরশুদিন চাপাই নবাবগঞ্জ, ওখানে বয়ান ছিল, অনেক লোক জমা হয়েছে, অনেক লোক দাঁড়ানো আশেপাশে, প্যান্ডেলের মধ্যে বসে না, কেন বক্তা কেমন কেমন ওয়াজ করে দেখি। হ্যাঁ, এখন তো লোকেরা কি করে, এই পোস্টারের নাম দেখলে ইউটিউবে তালাশ করে, ভাইরাল বক্তা কিনা, কবিতা গজল কেমন বলতে পারে, সুর কেমন দেয়, যদি পছন্দ হয় তাহলে বয়ান শুনতে আসে। আর ইউটিউবে খুঁজে না পেলে তো চেহারা দেখতে আসে, দেখি কেমন পারে, তো চেহারা পোস্টারের নাম দেখে চেহারা দেখতে আসে। যদি ইউটিউবে বয়ানটা নাই, যদি ইউটিউবে খুঁজে পায় না, তো চেহারা দেখতে আসে। অনেক লোক দাঁড়ানো, কেউ বসে না, বললেও বসে না। বোঝা গেল যে 2-4 লাইন কথা শোনার পরে যদি পছন্দ হয় তাহলে বসবে, নাহলে আর বসবে না। এটা বোঝা গেল আর কি। বললাম আচ্ছা ভাই, আপনারা তো আসছেন মাসাল্লাহ বয়ান শুনতে, হ্যাঁ, ভাইরাল বক্তা তালাশ করেন, কবিতা গজল শুনতে শুনতে কান ঝালাপালা, আরো কবিতা শুনতে মনছে। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? মাহফিল উদ্দেশ্য হলো হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয় জিনিস লাভ করা, যেটা আমরা সবসময় পাই না, কিতাবে পাই না। প্রত্যেক মাহফিল থেকে আপনি বেশি না একটা কথা করণীয়, একটা কথা বর্জনীয় গ্রহণ করেন। অনেক কথা হবে, সব দরকার নাই। আজকে থেকে একটা আমল আপনি ধরবেন যেটা ছিল না, একটা গুনাহ এতদিন করে আসছেন, আজকে থেকে ছাড়বেন। এটা মাহফিলের উদ্দেশ্য। কোথায় কবিতা পড়লো না পড়লো দিকে আসবে। আমরা এইগুলো শেখার জন্য যদি আসি তাহলে মাহফিল কামিয়াব। আর যদি ওইগুলো দেখার জন্য আসি, খামাখা টাকা পয়সা খরচ। আচ্ছা বলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়াতে 5টা প্রশ্নের উত্তর তৈরি করার জন্য। কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক কদম নড়াতে পারবে না। এই 5টা প্রশ্ন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা তাজালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। হাদিসটা বললাম, হাদিসের মধ্যে 5টা যেটা বলা হয়েছে, এই 5টার উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ হাসরের ময়দান থেকে এক পাও নড়াতে পারবে না। যারা আসছেন এখানে, একজন বলেন এই 5টা প্রশ্ন কি? ওদেরকে জিজ্ঞেস করলাম, যারা আসছেন দাঁড়িয়ে রয়েছেন, কেমন ওয়াজ করে দেখি। হ্যাঁ, এই 5টা প্রশ্নের নামটা শুধু বলেন, প্রস্তুতি পরের কথা। যদি প্রশ্নই না জানি, উত্তর করবো কেমনে? একজন লোক বলেন, শত শত মানুষ, কেউ পারে না। একটা লোকও পারল না হাত তুলতে। তাহলে সবাই বসেন, আজকে এটাই আলোচনা হবে, কোনো গজল কবিতা নাই। এই 5টা প্রশ্ন শুনে তারপরে যাবেন। এবার সবাই বসছে, 12টা পর্যন্ত বসে রয়েছে, একটা লোক উঠে নিয়ে আসছে, বুঝতে পারছে কি দরকার, ওয়াজের মধ্যে কি শিখতে হবে। তো আমাদের নিয়তি খারাপ হয়ে গেছে, জানি না অনেক কিছু, আর কি মনে করি অনেক কিছু জানি, পণ্ডিত মনে করি। মৌলিক বিষয় যেগুলি প্রত্যেক মুসলমানের জানা দরকার, জানি না। গাড়িতে উঠে 3টা দোয়া পড়তে হয়,
যানবাহনে উঠে 3টা দোয়া পড়তে হয়, আল্লাহ রসুলের আমল। এটা পড়লে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করেন, মরলে শহীদ। এ তো আমরা কজনে জানি। ঘুমানোর সময় 3টা দোয়া পড়তে হয়। এটা পড়ে যদি ঘুমায়, সারা রাত তার আমল নামায় জিকিরের সব লেখা হবে। এই 3টা দোয়া কজনে জানি? একটা বাড়ি বেশি থেকে বেশি পারি না, কিন্তু নিজেকে কি মনে করি অনেক কিছু জানি। খুব দুর্লভ জিনিস মুখস্থ করে রাখলে, মুসা আলাইহিস সালামের লাঠি কত লম্বা ছিল, ওরা বকরি পালে কতগুলো বকরি ছিল, স্ত্রীর নাম কি ছিল, এইগুলো খুঁজে বেড়ায়। কুইজ কুইজ জানলে কেউ খুশি, এই কুইজ দিয়ে কি হবে? যেগুলো আমল করার জিনিস জীবনে, এটা যদি না জানলাম তো কুইজ তলাশ করলে কি লাভ? মৌলিক বিষয়, মুসলমানের আলামত, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের পরিপূর্ণ মুসলমান আলামত, অনর্থক কাজকে সে পরিত্যাগ করবে। অনর্থক কাজে লিখতে হবে না, এর থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে। এই জন্য লেখাপড়ার কোনো শেষ নাই। অবসর সময়টাকে লেখাপড়ার মধ্যে লাগাতে হবে। ইতিহাস ভূগোলের দরকার নাই, যেটা আমার আখিরাতে কাজে আসবে, আমার জীবনে পরিবর্তন আনতে কাজে আসবে, এইগুলো পড়তে হবে। যে অনেক কিতাবাজি দরকার, ঘরের মধ্যে কিতাবাজি রাখতে হবে, দিনই কিতাব একা একা পড়তে হবে, তালিম করতে হবে, এলমকে বাড়াতে হবে। অবসর সময়টা এই কাজের মধ্যে লাগাতে হবে। যদি না লাগায়, আজকাল অবসর সময়টা যারা দিনদার মনে করে নিজেকে, এরা কি করে? ইউটিউবের বয়ান শোনে। নিজেকে দিনদার মনে করে, এরা অবসর সময়টা ইউটিউবে বয়ান শোনে। এখন বয়ান শুনলে কি হয়? এক এক বক্তা এক এক বয়ান করছে। আগে তো আর একসাথে 10 জনের বয়ান শোনা যেত না, একজনের বয়ান শোনা হবে। এখন এক জায়গায় 10টা বয়ান শুনছে। এখন কথার মধ্যে এদিক ওদিক হয়ে গেছে, এই বক্তা এক কথা বলে, ওই বক্তা এক কথা বলে। এখন তো পেরেছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আলেমরা ঠিক না, এখন এক এক কথা বলে। আপনি অবসরটা ইউটিউবের বয়ান শোনার মধ্যে লাগাতে চেয়ে আরো তালগুল পাকিয়ে ফেলেছেন। কারণ ওই বয়ান শোনার আগে এটা জানা দরকার ছিল, কার বয়ান শুনবো, কোন আলেমের বয়ান শুনবো, কারটা ঠিক কোনটা, কারটা বেঠিক। কেন ঠিক আর বেঠিক এইটা পার্থক্য করার মতো ক্ষমতা আপনার নাই। সব ঠিকগুলো জানলে সে বেঠিক ধরতে পারে। আমি যেমন সব ঠিকগুলো জানি না, তো ওই বক্তা বেঠিক বললো কিনা বুঝতে পারবো না। এই জন্য ইউটিউবে সবার বয়ান শোনা যাবে না, সবার ওয়াজ শোনা যাবে না, জিজ্ঞেস করতে হবে যে কার বয়ান শুনবো, নাহলে পেরেশানির মধ্যে পড়তে হবে। এবং বহুত লোক এই পেরেশানির মধ্যে পড়ে গেছে। লম্বা কথা, এক লোক আসছে কদিন আগে, 3 তালাক দিয়ে আসছে স্ত্রীকে। এখন মশলা নিতে আসছে। মশলা হলো 3 তালাক দিলে 3 তালাক পড়ে যায়। একবারে 3 তালাক দিই বা তিন কথা 3 তালাক দিই, তালাক তালাক তালাক, বা একবারে 3 তালাক, যাই কিছু বলুক, কয় তালাক হবে? 3 তালাক হবে। এখন 3 তালাক দিয়ে তো ফেলেছে আগের মাথায়। এখন যখন মশলার ব্যাপার আসছে, এখন খুঁজে বেড়াচ্ছে যে 3 তালাককে 1 তালাক ফতোয়া দেই, এরকম কাকে পাওয়া যায়। ইউটিউবে ঢুকেছে, ইউটিউবে ঢুকে এক বক্তাকে পেয়েছে, উনি 3 তালাককে 1 তালাকের ফতোয়া দেখি। 3 তালাক দিলে 1 তালাক পড়বে, লিখিত ফতোয়া, মৌখিক ফতোয়া। আমরা যখন বললাম 3 তালাক দিলে 3 তালাক পড়ে যায়, তো ওই বয়ানটা খুলে দেখা যায়। এই মানুষ তো বলছেন 3 তালাক দিলে 1 তালাক পড়ে। এই মৌলানা সাহেবকে বলে এখানে লেখা আছে কোন জায়গায় ইফতা পড়েছে, কোথায় কি পড়েছে। আচ্ছা, নামের নিচে লেখা আছে ডবল টাইটেল ইফতা নারায়ণগঞ্জ, ওই লোকের পরিচয় লেখা, নাম লেখা থাকে না, মানে ইফতা পড়েছে নারায়ণগঞ্জ। আমরা কি লিখি? কোন মাদ্রাসায় ইফতা পড়েছি, মুফতি পড়েছি, মাদ্রাসার নাম লিখি, উস্তাদের নাম লিখি। এ লোক কি লিখেছে? ইফতা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কি মানে মুফতি তো এখানে নারায়ণগঞ্জে, মাদ্রাসার নাম লাগবে না? ও লোক কি লিখেছে? ইফতা নারায়ণগঞ্জ। এরপরে ডবল টাইটেল, তো ডবল টাইটেলওয়ালা আর নারায়ণগঞ্জ কোনো মাদ্রাসার নাম নাই, পণ্যওয়ালা, এই 3 তালাককে 1 তালাকের ফতোয়া দিল। আর এই লোক যেটা খুলে দেখে যে এই লোক 1 তালাকের ফতোয়া দিয়েছে, ঠিক আছে, এটা মানুন, এ না থাকি দরকার ছিল। তো কার ফতোয়া নেব, কার বয়ান শুনবো, এটা একা একা ওখান থেকে বের করলে হবে? অবসরটা আমরা এর মধ্যে নষ্ট করেছি। আল্লাহ আমাকে হেফাজত করেন। তাহলে কি হলো? আলোচনা হচ্ছিল
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হাজারো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের মধ্যে থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো নিয়ামতের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যে গুরুত্বপূর্ণ নিয়ামত, কিন্তু অধিকাংশ মানুষ এই নিয়ামত সম্পর্কে উদাসীন, এটাকে কাজে লাগায় না, অলসতা করে। তার মধ্যে একটা হলো কি? সুস্থতা, আর একটা হলো অবসর। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নিয়ামত দিয়েছেন, আমরা চেষ্টা করব এটাকে কাজে লাগানোর জন্য। কাজে লাগানো মানে আখিরাতের প্রস্তুতি নেওয়া। সুস্থ আছি, আখিরাতের প্রস্তুতি নিই। অবসর আছে, আড্ডা না দিয়ে, গল্প গুজব না করে আখিরাতের প্রস্তুতি নিই, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হলো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।